হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কোনো এডিটিং বা কোনো টেক পারপাসে হচ্ছে না। আজকের ভিডিওটা হচ্ছে যে আমার এই সেট আপ নিয়ে আমি কিভাবে করে ভিডিও বানাই, বা আমি কি কি লাইট ইউজ করি, বা আমি কি ক্যামেরা ইউজ করি, কি লেন্স ইউজ করি। আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া আপনি যে ভিডিওগুলো দেন, আপনি হচ্ছে কি ক্যামেরা ইউজ করেন বা আপনি কি লাইট ইউজ করেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব যে আমি কি কি লেন্স, কি কি ট্রাইপড, কি কি লাইট, এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন বা আমার এই সাইডে যে লাইটটা পড়ছে এই লাইটটা আমি কি ইউজ করি, আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দেবো, এবং আমার ভিডিও রেকর্ডিং প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখন আমি রাইট নাও ভিডিও করতেছি সনি ZV-10-এ। আপনাদেরকে যদি আমি ক্যামেরাটা দেখাই আমার ফোন থেকে, আমি যদি এখানে রেকর্ড দেই, তাহলে আমি আপনাদেরকে এখন যে আপনারা ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মোটামুটি 7-8 ফিট দূরে আছে। আমি এখানে আমি এখানে যে ক্যামেরাটি ইউজ করছি আপনারা এভাবে দেখতে পাচ্ছেন যে এইরকম সেট আপে আমি ভিডিওটি করছি। এবং আপনারা এখন যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সনি ZV-10। আর এখানে আমি লেন্স হিসাবে ইউজ করতেছি সনির আরেকটা লেন্স আছে, ওটার নাম হচ্ছে সনি 50mm 1.8, সনি 50mm 1.8। এবং আমি এখানে লাইট হিসাবে ইউজ করতেছি, আমার এই পাশে আছে একটা লাইট, এটা হচ্ছে বড় রিং লাইট। এটা কত ইঞ্চি আমার মনে নাই, বাট হচ্ছে আমি যখন এটা এডিট করবো ভিডিও তখন আমি এটা দিয়ে দিব যে আমি কত ইঞ্চি লাইট ব্যবহার করছি। আর এই পাশে আরেকটি লাইট আছে, এটা মেবি 10 ইঞ্চ লাইট, এটা আমি অনেক আগে নিয়েছিলাম ইউটিউব ভিডিও বানানোর জন্য। তো এটা আমি হচ্ছে সেকেন্ডারি লাইট হিসাবে ইউজ করি, যেটা আমার হচ্ছে রাইট সাইডে পড়ছে লাইটটা। রাইট সাইডে বলতে এখানে যে লাইটটা পড়ে আর কি সেটা। আর এখানে আমি যে লাইটটা ইউজ করতেছি সেটা হচ্ছে এটি বড় লাইট, এবং আপনারা ডিফারেন্স থেকে বুঝতেই পারছেন যে আর এটি একটু মোটা লাইট, আর এটাতে হচ্ছে মেন লাইট হিসাবে আমি ইউজ করি। আর এখান থেকে আমার ক্যামেরার দূরত্ব হচ্ছে প্রায় 7 থেকে 8 মিটার হবে এমন। আই থিঙ্ক এমনই হওয়ার কথা। আর এটা হচ্ছে আমার ফুল রুম সেট আপ। আর আমি যেই হচ্ছে এই লাইটটা ইউজ করতেছি, এখানে যে লাইটটা পড়তেছে এটা যদি দেখায়, এটা আমি এইরকম অ্যাঙ্গেলে ইউজ করতেছি। আর এটার আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম এই লাইটের। এটা হচ্ছে উলানজির একটা লাইট, উলানজি VL120। এই লাইটটা খুব ভালো লাইট আর কি, ব্যাকগ্রাউন্ড লাইট হিসাবে কিংবা এজ লাইট হিসাবে কিংবা রিম লাইট হিসাবে খুব ভালো একটি লাইট। তো চলুন এবার আমরা দেখি আমরা ব্যাকগ্রাউন্ডে কী কী ইউজ করেছি বা আমার ডেস্কের ওপরে কী কী ইউজ করেছি সেটি দেখে আসবো। তো এটি হচ্ছে আমার মেন মনিটর, আমার হচ্ছে একটাই মনিটর এখানে। আমি এই মনিটরটা ইউজ করতেছি একটা চায়না মনিটর, এটা EOC। আমি এটা স্টারটেক থেকে নিয়েছিলাম, আমি এটার ফুল মডেলের নামটা জানি না। আমি এটি যখন এই নতুন পিসিটা বিল্ড করি তখন এই মনিটরটা সাথে নিয়েছিলাম। আর এই পিসিটার ফুল কনফিগারেশন আপনারা হচ্ছে স্ক্রিনে সাইডে কোথাও দিয়ে দিব, অথবা আপনারা ডেসক্রিপশনে দেখতে পাবেন। আর এখানে আমি সেটআপে একটা রেখেছি, এটি হচ্ছে আমার রিবক্স কিউব। আর এটা আমি হচ্ছে সাউন্ড বক্স হিসাবে ইউজ করতে পারছি। এটা আমি ইউজ করছি এক্সট্রিমের। এটা আমার আগের যখন পিসিটা ছিল ওই পিসিটার সাথে আমি এই সাউন্ড বক্সটা কিনেছিলাম। এই তখন থেকে এই সাউন্ড বক্সটা চলতেছে। এই সাউন্ড বক্সটা মোটামুটি ২,০০০ বাজেটের, খুব ভালো। আর এখানে আমি হচ্ছে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট ইউজ করতেছি। এগুলা হচ্ছে ফেক, এগুলা প্লাস্টিক, এগুলা জাস্ট হচ্ছে ডেকোরেশনের জন্য ইউজ করতেছি। আর ওখানে একটা ছোট্ট রিং লাইট আছে, ওটা মাঝে, মাঝে আরকি জ্বালাই, মাঝে, মাঝে আরকি অফ রাখি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হচ্ছে ইয়েলো কালারের লাইট আছে। মূলত এইগুলো হচ্ছে নরমাল লাইট। আমি এটা হচ্ছে উলানজির VL120 এর ডিফিউজার, যেটা আমি লাইটের উপরে রেখেছি। এই যে এটা হচ্ছে ডিফিউজার, যেন আমার লাইটটা হচ্ছে হালকা হয়ে থাকে, বা লাইটের যে আলোটা ওটা যেন হার্টস না হয়, ওটা যেন সফট হয়। আর ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটা লাইট ইউজ করি। হ্যাঁ, ওইটা হয়তোবা দেখা যাচ্ছে না। ওইটা এরকমও লাইট। ওইটা হচ্ছে ব্লু কালারের, এটা হচ্ছে ইয়েলো কালারের। আর এখানে আরো কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে। আর এটা হচ্ছে বড় পাতা, বা এটাকে বলে কচু পাতা মেবি। আর এটা হচ্ছে আমার আগের পিসি। আমি এটাকে ডিজাইনের জন্য এটি সাদা কালারের যে টেপ পাওয়া যায়, ওই টেপগুলা দিয়ে এমন ডিজাইন করে রাখছি। আর এটা হচ্ছে আমার কিবোর্ড। আর কিবোর্ড এগুলো নরমাল।
আর এটা মাউস আমি স্টারটেক থেকে নিয়েছিলাম হ্যাবিটের। এটার দাম মেবি হচ্ছে ১,০০০ টাকা এমন নিছিল আমি যখন নেই। আর এখানে কিছু আমার ডায়েরি প্লাস বুক আছে। আর এই পাশে একটি ল্যাপটপ। আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ডেস্ক। এই ডেস্কটি আমি কাস্টমভাবে বানিয়েছি। এটি সোহাগ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম যেখানে এই টাইপের উনি ডেস্ক হচ্ছে ডেস্ক বিল্ডার বাংলাদেশ থেকে বানিয়েছে। তো আমি এটি হচ্ছে কাস্টম আমার এলাকাতে যেই হচ্ছে যেগুলা কাজ করে যারা এগুলার ওদেরকে দিয়ে আমি এভাবে বুঝিয়ে বানিয়েছি। এখানে আমি একটা ড্রয়ার হিসাবে ইউজ করতেছি। আর এখানে হচ্ছে ৩টা ড্রয়ার আছে এই তো। তো এভাবেই থাকে আমার এই ব্যাকগ্রাউন্ডের সেটআপটা। তবে আপনারা ব্যাকগ্রাউন্ডে অনেক ব্লার দেখতে পান আমার হচ্ছে ক্যামেরার কারণে। আর আমি যে লেন্সটা ইউজ করি সেটা হচ্ছে Sonyর 50 mm 1.8। যেহেতু এটা ক্রপ বডি তো Sony 50 mm কে আবার 1.5x দিয়ে যদি গুণ করা যায় ক্রপ বডিতে সেটা 75 হয়ে যায় মেবি। যার কারণে আরকি অনেক ব্যাকগ্রাউন্ড একটু ব্লার হয়। মানে একটু দূর থেকে আরেকটা বিষয় যে Sony 50 mm যারা নিতে চাচ্ছেন বা নিবেন মনে করছেন এমন ভিডিও বানানোর জন্য, তারা হচ্ছে ছোট রুম যদি হয় তাহলে তারা ভিডিও বানাতে পারবেন না। আমার রুমটা বেশ বড়ও না, খুব ছোটও না। তবে ছোটর দিকে পড়ে। যার কারণে আমাকে ভিডিও খুব টাইট ফ্রেমে নিতে হয়। আমি কোনো ওয়াইড শট নিতে পারি না। তখন আমাকে ফোন ইউজ করতে হয়। বা আমাকে হচ্ছে কিট লেন্সটা ইউজ করতে হয়। ওখানে হচ্ছে 18 mm মেবি নেওয়া যায়। তো এই ছিল আমার সেটআপ। আর আমি মাইক্রোফোন হিসাবে ইউজ করছি বোয়ার যে লেভেলিয়ার মাইক্রোফোনটা থাকে অনেক বড় লম্বাদার বোয়া বা এমন মনে হয় বলে এটার নাম। এটা আমি অনেক আগে নিছিলাম। অনেক আগ থেকে এটা ব্যবহার করতেছি। এটা খুব ভালো পারফরম্যান্স দেয় আমার কাছে মনে হয়। যে এই বাজেটের মধ্যে এটা হচ্ছে ভালো একটা মাইক্রোফোন। যারা কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট তৈরি করতে যাচ্ছেন বা একটা ছোট বাজেটের মাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হয়। আমি মাইকের প্রোডাক্টের লিঙ্ক হয়তোবা আমি কোথাও দেখিয়ে দিব। আর এই তো ছিল আমার সেটআপ। তো আমার চ্যানেলে যারা নতুন বা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি হচ্ছে ডিজাইন কিংবা টেক টাইপের ভিডিও বানিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।